আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। 2022 সালের এইচএসসি রেজাল্ট আপনি আপনার মোবাইল দিয়ে দেখবেন কিভাবে, সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো গাইস, আপনি যদি আপনার মোবাইল ফোন দিয়ে 2022 সালের এসএসসি রেজাল্ট দেখতে চান, তাহলে রিকোয়েস্ট করব এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। ইনশাআল্লাহ একদম ইজিলি আপনি জানতে পারবেন। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, নিচে ব্ল্যাক কালার সাবস্ক্রাইব নামে একটি বাটন আছে, ওটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য। তো সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথম আপনারা করবেন, এই যে ক্রোম ব্রাউজার নামে একটি ব্রাউজার আছে, সেই ব্রাউজারটি ওপেন করবেন। এটা কিন্তু প্রত্যেকের ফোনে থাকবে, আপনারা জাস্ট একটু খুঁজে নেবেন। তারপর ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বার একটা ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনারা এখানে একটা সার্চ করতে হবে। কি চার্জ করবেন সেটা আমি আপনাদেরকে বলতেছি। এখানে আপনারা চার্জ করবেন হচ্ছে এইচএসসি দিয়ে আপনারা রেজাল্ট লিখবেন, রেজাল্ট এইচএসসি রেজাল্ট লিখে জাস্ট চার্জ করে দিবেন। চার্জ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখানে দুইটা ওয়েবসাইট আপনারা দেখতে পারবেন। ফার্স্ট একটা ওয়েবসাইট হচ্ছে এডুকেশন বোর্ড বাংলাদেশ, এই যে এডুকেশন বোর্ড বাংলাদেশ। তো আপনারা এটাতে ক্লিক করবেন না, আপনারা নিচে একটা ওয়েবসাইট দেখতে পারবেন যেটার নাম হচ্ছে বোর্ড রেজাল্ট। এই বোর্ড রেজাল্ট এটাতে ক্লিক করে দিবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখানে এত ভয়ের কোনো কিছু নেই, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সহজভাবে আপনারা আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন। সো এখানে সর্বপ্রথম আপনাদের এক্সামিনেশন দিতে হবে। এক্সামিনেশন কীভাবে দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এরো আইকন দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা এরো আইকন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা অনেক টাইপ দেখতে পারবেন। সো আপনারা যেহেতু এইচএসসি রেজাল্ট দেখতে চাচ্ছেন, অর্থাৎ আলিমের রেজাল্ট দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এইচএসসি এটা সিলেক্ট করে দিবেন। সো এটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে আরেকটা অপশন আপনারা দেখতে পারতেছেন, ইয়ার, অর্থাৎ কোন বছরের। সো সেটা দেওয়ার জন্য এখানে এরো আইকনে একটা ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনারা যেহেতু 22 সালের রেজাল্ট দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা 22 সালটি সিলেক্ট করে দিবেন। 22 সালটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচে আরেকটা অপশন আপনারা দেখতে পারতেছেন, সেটা হচ্ছে কি বোর্ড। আপনারা কোন বোর্ডের রেজাল্টটি দেখতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনারা এই যে এরো আইকনে একটা ক্লিক করে দিবেন। এরো আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কোন বোর্ডের রেজাল্টটি আসলে দেখতে চাচ্ছেন। এখানে অনেক বোর্ড দেওয়া আছে, মানে যেখানে যেখানে বোর্ড আছে সব কিছুর বোর্ডের এখানে নামগুলো দেওয়া আছে। আপনারা কুমিল্লা, চিটাগং, ঢাকা, দিনাজপুর, আপনারা যে কোনো বোর্ডের রেজাল্ট দেখতে পারবেন। যে বোর্ডের আপনি রেজাল্টটা দেখতে চাচ্ছেন সেই বোর্ডটি জাস্ট সিলেক্ট করে দিবেন। এক্সাম্পল আমি মাদ্রাসা বোর্ডটি সিলেক্ট করে দিয়েছি। সো এখানে আরেকটা অপশন আপনারা নিচে দেখতে পারতেছেন, এরপর একটা রেজাল্ট টাইপ নামে একটি অপশন আপনারা দেখতে পারতেছেন, চুজ ওয়ান। এই চুজ ওয়ানের এরো আইকনে একটা টাচ করে দিবেন। সো এরো আইকনে টাচ করে দেওয়ার পর এখানে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে কি 2 নম্বরও দেখতে পারতেছেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট। তো আপনারা ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটা সিলেক্ট করে দেবেন। এই যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, আপনারা ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আরও দুইটা অপশন নিচে চলে আসবে, একটা হচ্ছে রোল নাম্বার আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। সো আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ড থেকে দেখে দেখে রোল নাম্বারটি এই খালি করে বসিয়ে দিবেন, দেন রেজিস্ট্রেশন নাম্বারটি এই খালি করে বসিয়ে দিবেন। এই দুইটা খালি করে এটাতে রোল নাম্বার দিবেন, এটাতে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। দেওয়ার পর এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি এখানে একটা ক্যাপচা থাকবে। এটা মূলত আসলে এই জন্য দেয়, আসলে আপনি মানুষ না নাকি রোবটে চেক করতেছেন, এটা চেনার জন্য এই ক্যাপচাটা তারা দেয়। তো এখন কথা হচ্ছে এই ক্যাপচাটা কীভাবে পূরণ করবেন। ক্যাপচা পূরণ করার জন্য এখানে 90 মানে দুইটা 9 দিছে এবং 1 দিছে, 8 দিছে। এখানে যে নাম্বারটা দেখাবে সেই নাম্বারটা জাস্ট এই নিচের কালি করে বসিয়ে দিবেন। এখানে যে নাম্বারটা দেখাচ্ছে সেই নাম্বারটা নিচের কালি করে বসিয়ে দেওয়ার পর ক্যাট রেজাল্ট নামে একটি অপশন দেখতে পারতেছেন, এটাতে একটা ক্লিক করে দিবেন। সো আমার যেহেতু এই রেজাল্টের ইনফরমেশন নাই, এই জন্য আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাতে পারতেছি না। আপনারা জাস্ট আর কিচ্ছু করতে হবে না, গেট রেজাল্টে ক্লিক করলে আপনারা আপনাদের রেজাল্টই দেখতে পারবেন। সো গাইস, আশা করি বুঝতে পারছেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারেন যাতে তারাও যেন জানতে পারে। সো কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।